আজকের দিনটা আমার কাছে একদম মাস্ট ডে বলতে গেলেই চলে। কারণ আজকের দিনটা আমার কাছে মাছ কাটতেই গেছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। যে মেয়েটা কখনো মাছই কাটতে পারতো না, সে মেয়েটা এখন সারাদিন ভরে মাছ কাটে। আসলে এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন, আর এটাই হচ্ছে সংসার জীবন। যাই হোক, একদম সকাল সকালই হচ্ছে মাছ দিয়ে গেল জেলে। তো সেই মাছগুলোই হচ্ছে ঢেলে রাখতেছিলাম। আর এখানে হচ্ছে একদম নদীর ফ্রেশ টাটকা মাছ, মানে এই মাত্রই হচ্ছে ধরা হয়েছে। আর এই মাছটাই হচ্ছে এখন নিয়ে আসছে। তো আমি হচ্ছে মাছটা ঢেলে নিলাম। মনে পড়লো, ও আমি তো ভিডিও মেক করি নাই, আমি তো এখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে তো এখন ভিডিও মেক করতে হবে, ছবি তুলতে হবে। দেন আমি আবার মাছগুলো ঢেলে নিলাম একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। আর মাশাআল্লাহ মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আর দেখেন কি পরিমাণ কুয়াশা ছিল। আসলে গ্রামে কিন্তু এখন অলরেডি শীত পড়ে গেছে, আর এখন হচ্ছে 6:30 বাজে। তো আমি এই যে সব কিছু আর কি গুছাই নিচ্ছিলাম, বস্তা পেতে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে বটি যা যা লাগে আর কি সব কিছু নিয়ে আসতেছিলাম মাছ কাটার জন্য। তো আমার শাশুড়িমা বলতেছিল যে সে কাটবে নাকি আমার সাথে। তো আমি না তাকে বললাম যে না, আমি পারবো, কারণ অনেক বেশি মাছ না। আর আমার বাসায় কিন্তু ছাই সবসময় রেডি থাকে, যেহেতু আমার মাটির চুলায় রান্না করি, ছাই কিন্তু ফেলা যাবে না, কারণ যে কোনো টাইমে মাছ চলে আসতে পারে। ভাত খাইতে বসি তখন মাছ নিয়ে আসছে, অথবা গোসল থেকে বের হয়েছি তখন মাছ নিয়ে আসছে। গোসল থেকে বেরোনোর পরে কি আর মাছ কাটতে ইচ্ছা করে, তারপরেও কাটা লাগে। আবার দেখা গেল বিকালে মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমাই গেছি, তখন আবার দেখি যে মাছ নিয়ে আসছে। মানে সব সময় হচ্ছে প্রস্তুত থাকতে হয় যে কখন মাছ চলে আসে আর কখন এটা কাটতে হবে। আর কাটতে কাটতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর সে আগের মতো ওই জিনিসটা ফিল হয় না যে কাটবো না, বা বিরক্ত জিনিসটা এখন আর আসে না। যাই হোক, এই যে আমি মাছগুলো ধুয়ে নিলাম। এই দেখেন না, আমি কিন্তু ভুল বলি না, এই যে একটু পরে আবার ওই মাছগুলো আসছে। আমি হচ্ছে আমার রুমে একটু আসছি, তার মাঝখানে আরেকবার মাছ আসছিল, সেটা আমার শাশুড়ি মা কাটছিল, আমাকে ডাক দেয় নাই, কারণ আমি এই মাত্রই হচ্ছে মাছ কেটে রুমে গেছি। মাঝখানেরটা সে কাটছে একা। আর এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো দেশি মাছ, মানে শিং মাছ, তারপরে হচ্ছে বাম মাছ, কই মাছ, তারপরে যে দেশি সরপুঁটি মাছ, এগুলো সব মাছ হচ্ছে বিলের মাছ। তো এগুলো নিয়ে আসছে, এগুলো হচ্ছে এই যে ঢেলে নেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে কাটতে বসবো, যে মাছগুলো কাটতে বসবো এই সবগুলো মাছই হচ্ছে কাঁটাযুক্ত মাছ, মানে আমার তো ভয়ই লাগতেছিল কাটার সময়। আর এখানে হচ্ছে কই মাছ, তারপরে শিং মাছ, এগুলো হচ্ছে একদমই তাজা ছিল। তো সেগুলো হচ্ছে একটু লবণ দিয়ে রাখা হয়েছে, ওগুলো একটু পরে কাটবো। আর এখন কিন্তু আমরা 3জন মাছ কাটতে বসছি, আমি, আমার শাশুড়ি, আমার বাসায় হেল্পিং হ্যান্ড, আমরা 3জন মিলে হচ্ছে এই মাছগুলো এখন কাটবো। আসলে আমি না এই মাছগুলো কাটতে পারতাম না, মানে বিশেষ করে বাম মাছটা আমি কাটতে পারতাম না, এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির কাছ থেকে শেখা। তো এই যে এখন এই মাছগুলো হচ্ছে কাটার জন্য বসবো। যে আমি শুরুতেই বলছি না যে আজকে আমার মাছ ডে, আজকে আসলেই আমার মাছ ডে ছিল। তার মধ্যে আবার এর ভিতরে একটা কাঁকড়াও ছিল, এটা দিয়ে আমার বাচ্চা তো রীতিমতো একদম খেলা শুরু করে দিছে। আর আমাকে বলতেছিল আম্মু আমি এটা পুষবো। তারপর ও তো এটা দিয়ে খেলতেছিল, অনেক মজা করতেছিল, আনন্দ করতেছিল, বালতির মধ্যে পানি দিয়ে রেখে তার মধ্যে হচ্ছে ভাত মুড়ি খাবারও পর্যন্ত দিছে যে আমি এটা পুষবো। যাই হোক, 3জন মিলে তো মাছ কাটতেছিলাম, মজা করতেছিলাম, গল্প করতেছিলাম। আর এই মাছগুলো কিন্তু যেহেতু একদমই দেশি মাছ, খেতেও অনেক সুস্বাদু হবে। এর মধ্যে বাজার থেকে মাংসও পাঠাইছে, তো সেটাই হচ্ছে সাইড করে রাখা হয়েছে। আর আমাদের মাছও অলরেডি কাটা হয়ে গেছে, তো তার মধ্যে আবার ইলিশ মাছগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে আনা হলো। তো আমি এগুলো হচ্ছে ফার্স্টে আঁশ ছড়ায় রাখতেছিলাম, তারপর মনে হলো যে কাটতেই তো হবে, তো একবারে কেটে কেটে রেডি করে রাখি। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, তো আমার বাসায় হচ্ছে কালকে অনেক মেহমান আসবে, সেই কারণে হচ্ছে আজকে হচ্ছে আগে থেকে একটু সব কিছু প্রিপেয়ার করে রাখতেছিলাম। মাছগুলো দেখলেন না, সেই জন্যই হচ্ছে অনেক মাছ আনা হয়েছে। আর আমি এই যে ইলিশ মাছটা সরিষা ইলিশ করব, যার কারণে হচ্ছে আমি মাছগুলো কেটে রাখতেছিলাম। আর প্রত্যেকটা মাছের মধ্যে অনেক বেশি ডিম ছিল। আর এগুলো হচ্ছে একদম মধুমতির ইলিশ। যারা অনেকেই আছে যে বিশ্বাসই করে না যে মধুমতি নদীতে নাকি আবার ইলিশ মাছও পাওয়া যায়। হ্যাঁ ভাই, বাস্তব, মধুমতি নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, আমি তাজা মাছ পর্যন্ত দেখছি ইলিশ। যাই হোক, এই যে মাছগুলো এখন ধুইতে নেওয়া হয়েছে পুকুরে। আর এই যে দেখেন শিং মাছ এখানে ডলাডলি করা হচ্ছে, কারণ এটা কিন্তু ভাই অনেক কষ্টের একটা, মানে পরিষ্কার করা অনেক ঝামেলা। তো সেটাই হচ্ছে পরিষ্কার করতেছিল। আর এই যে আমার বাসায় কিন্তু পুকুরে ঝুড়িতে করে সুন্দর করে মাছগুলো ক্লিন করা হয়, তারপরে দেন ট্যাপে এনে আবার সেগুলো আবার একটু পানিতে ধুয়ে তারপর ফ্রিজে উঠায়। আর এই যে আমার ইলিশ মাছগুলো ধোয়া হয়ে গেছে, আবার এই যে কালকের জন্য সব রেডি করা হচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।